কি হলো? আয় এদিকে। সুন্দর দেখতে তো। তোমার নাম কি মা? মোহনা। আমার একমাত্র মেয়ে, আমার প্রাণ। নিজের মেয়ে বলে বলছি না, মোহনা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমার ছোট ভাই ময়ূক, ডক্টর ময়ূক দেবরায়। হ্যালো ময়ূক। বাহ, চমৎকার। ময়ূক, মোহনা, এটা কেন রাজ্যটক? আচ্ছা মোহনা, আমি কি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। ঠাকুর দেবতার পুজো করো? না। কেন? আমার ইচ্ছে করে না তাই। তবে আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম যখন বাইরে ছিলাম। অবশ্য দেশে ফেরার পর এখনো সেরকম কিছুতে ইনভলভড হইনি। খুব ভালো রান্না জানে, তবে চা কফি পারি, আর সেলাই, ঘরের কাজ এগুলো করার জন্য তো লোক থাকে। হ্যাঁ, মেড তো থাকে, তবুও মেয়ে হিসেবে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো আন্টি। মানে মেয়ে হয়েছি বলেই আলাদা করে এক্সট্রা কিছু থাকতে হবে, কোয়ালিটি, এরকম তো কোনো কথা নেই। হ্যাঁ, যখন আমি বাইরে ছিলাম তখন সমস্ত কাজ আমাকে নিজেকেই করতে হতো, বাট দ্যাট ইজ নট আমি মেয়ে বলে। দেখেছিস সুতপা, কি সুন্দর শিক্ষা! জীবনটাকে কত বড় করে দেখতে শিখেছে। একদম ঠিক বলেছে পিমা। আমার এই দেশের মানুষ তো, তাই একটু আর কি। না না, আমাদের বাড়ি কিন্তু অনেক মেড সার্ভেন্ট আছে, আমাদের কোনো দরকার নেই কাজের লোকের। আমরা শুধু মেয়ে চাই। আপনাদের কাছে আমি এটাই আশা করি। দেখুন, আমাদের বাড়ির বড় বউ কিন্তু খুব সাধারণ বাড়ি থেকে এসেছিল, কিন্তু আজ সে আমাদের সকলের নয়নের মণি, আমাদের মেয়ের মতো। আপা, আপা এটা কিরকম হলো? আপা কি হলো ভাই? এখনো বাড়ির কারোর খাওয়া দাওয়া হয়নি, আমাদের মা বেটিকে আগেই খাইয়ে দিল। ও কি কথা, তোমরা যে আমার অতিথি, তোমরা যে আমার নারায়ণ গো। সে কি আপা, তুমি এখনো আমাদের মেহমান ভাববে? আমি কিন্তু এই বাড়িটাকে আমার ভাইজানের ঘর বলে জানি। ওভাবে বলে না, ওভাবে বলে না, তোমার ভাইয়ের ঘর তো, তোমার ভাইয়েরই তো ঘর। আসলে কি বলে দেখিনি,
আমার অভ্যেস হয়ে গেছে ওই বাড়ির সবাইকে খাইয়ে দাইয়ে তারপর দু বোনে একসঙ্গে খাবো। সে বিয়ের পর থেকে বাড়িতে এসে তো দিদির সঙ্গে একসঙ্গে খাই, আমার অভ্যেস হয়ে গিয়েছে। চাচি উনি তোমার দিদি হন? হয়নি তো, আমার দিদি তো, আমার দিদি। দাঁড়া না, তোর বিয়েটা হোক তারপর তুইও দেখবি এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাপ রে এই রাস্তাটা এতটা লম্বা না, পেরোতে 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 দেখবি সোজা একবারে ওইখানে গিয়ে তবে শেষ হয়। ঠিক বলেছো আপা। সত্যি রে, জানিস তো মুস্কান, শুধু এই পদবিটুকু পাল্টায় তা কিন্তু নয়, বয়সের সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে যায় তাও নয়। কি পাল্টাই বল দেখিনি, পুরো চারপাশটা পাল্টে যায়, চারপাশের মানুষজন সব কেমন পাল্টে যায়। সত্যি? সত্যি তো, যারা ছিল আপনার জন তাদের ছেড়ে চলে এলো, আর আস্তে আস্তে কখন এই বাড়ির লোকগুলোই আমার নিজের লোক হয়ে গেল। আপা তোমাদের দেখে আমারও খুব আমার বাড়ির কথা মনে হয় গো। আমার ভাইজান। আমি কি হয়েছে মুমতাজ, কি হয়েছে? থাকা বাবা, ওসব কথা থাক। সেই যখন আমার কথা মনে রাখিনি তখন আমি বা কেন বলি তো? থাক থাক, এই মুখ ওইছে, এই হতচ্ছাড়া কাক তখন তো এখানে ডেকেই চলেছে। আই যা, হুশ হুশ। দূর বাবা, এই ছেলেটা কেন এখনো বাড়ি ফিরছে না কে জানে বাপু। কি রে, কাজ হলো? দাঁড়া, একটু দম নিতে দে। এইটুকুতেই টায়ার্ড হয়ে গেলি? আর বলিস না, আজকে যা রোদ না রে বাইরে, তার উপর বাসে ট্রামের যা অবস্থা, কি বলবো। একবার বেরো বাইরে, তাহলে বুঝতে পারবি। ডকুমেন্টস গুলো কিনে রেখেছি। গুড। সায়ন, না তোকে একটা রিকোয়েস্ট করবো, রাখবি? আচ্ছা, তুই আমার সাথে এরকম কিন্তু কিন্তু করে কথা বলছিস কেন রে? তুই এখানে কাজ করছিস বলে কি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে? না, তা না, তবু মানে মারবো এক গাঁটটা, তবুও মানে সব হাওয়া হয়ে যাবে। তোর লাইফে কোনো প্রবলেম থাকলে বল না। আসলে শান, তোর তো অনেকগুলো মোবাইল আছে, আমায় এই মোবাইলটা কয়েকদিনের জন্য দিবি রে, আমার খুব দরকার, তার জন্য যা লাগে আমি দেবো না হয়। ঠিক বুঝেছি। कुछ तो है बंधु, छुपाना भी नहीं आता, जताना भी नहीं। আরে তোর এসব ছাড়া আর মাথায় কিছু ঢোকে না? আরে এসব ছাড়া তো সবই কাগজের স্তূপ, বাঁচবো কি করে? হ্যাঁ রে বেরোছি, সত্যি? কি সত্যি? তার খোঁজ পেলি? ওরে মনের মানুষের। দেখ শান, আমাদের মতো ছাপোষা মানুষের কাছে না এসব বিলাসিতা, জীবনে এসব ছাড়াও আরো অনেক কিছু করার আছে। আচ্ছা, আমি বলি কি, এবার তোরা দুজনে একটু কথা বল। আমরা আর কদিন, সারা
সারাটা জীবন তো তোদেরই থাকতে হবে ময়ূক। হ্যাঁ, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো টুইমা। আফটার অল ওরা দুজন দুজনের সঙ্গে থাকবে, ওদের দুজনের দুজনকে পছন্দ হওয়াটা দরকার। সুতপা চল আমরা বাড়িটা ঘুরে দেখে আসি। নিশ্চয়ই, চলো আমরা সবাই বাইরে যাই, চলো। চলুন দেখি। দিদি ভাই থাক না প্লিজ। কেন ভাই, ভয় করছে নাকি? ও বাঘ না ভাল্লুক? স্মার্টলি কথা বল। বেস্ট অফ লাক। ধন্য মৈত্র, যা খুশি তাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, মৈত্র বাড়ির সদর দরজা কোনোদিনও বন্ধ হবে না। আরে কি গো বাবা, এখনো খবরের কাগজ পড়ছো? শোনি শোবো কি? শোবো কি? এই তোর ফেরার সময় হলো, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরছি বলে সে গেলি আর এই এলি, তোর জন্য চিন্তা হয় না? তোর জন্যই তো বসে আছে এখানে। কেন বসে আছো? আমি কি এখনো ছোট আছি? না 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 না, তুমি আর ছোট থাকবে কেন? শোনো শোনো, তোমার ছেলের কথাটা ভালো করে শোনো, তা ছোট নেই, ধেড়ে দুম্ব হয়ে গেছে, দিগ্গজ হয়ে গেছে। তুই ওর জন্য আর বাড়ির কারো চিন্তা করার কোনো দরকারই নেই। আমি কি তা বলেছি? চড় মারবো তোমায় আমি। অশুভ বাঁদর ছেলে কথাকার কান তোমার টেনে ছিঁড়ে নেবো। আরে, কি লজ্জা করে না? আশ্চর্য। হ্যাঁ, খুব পা বেড়েছে না? টই 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 হয়ে যাচ্ছে, হয়ে ওই যাচ্ছে। রে, রোহিত কি হচ্ছে নাকি? ছেলেটা সবে বাইরে থেকে এলো, উনি শুরু করে দিল একেবারে। আমায় বলছো? আমায় বলছো? দোষটা আমার? ওর দোষটা আমার দোষ? সব দোষ তোমার, তোমার, বুঝলে? তোমার এই, ওরা ছেলে মেয়েদের কিছু আরে, বললে না? তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা না, যা না। হাত মুখ দিয়ে আয়। তোর জন্য মা না খেয়ে বসে, তোর জন্য তো মেজাজ এত খারাপ। আমার কথা তোমাকে এত ভাবতে হবে না। আরে, আমার কথা তোমার, যা এখান থেকে, যা, হাত মুখ ধো। হয়ে গেল, হয়ে গেল, আমি দুধে একেবারে এক হয়ে গেল। তুমি চুপ কর। একদম ভাব, আমি তো আছি। জানি, কিন্তু মেয়ে রাজি তো? মেয়েকে আমি সব বুঝিয়ে বলে দিয়েছি। তা তো বটে। আর হবে নাই বা কেন? পাগলও তো নিজের ভালো বোঝে। হ্যাঁ, এই তো আলাপ হলো, এরই মধ্যে দুজনে যেভাবে কথা বলছে তাতে তো মনে হচ্ছে দুজনেই পূর্ব পরিচিত। আরে বসুধা, ওরা দুটিতে কি করছে? আমার কাজের সমস্ত ডকুমেন্টসে সাইন কার জানেন? ময়ূক দেবরায়। নার্সিংহোমে আসা ওষুধের চালানগুলো যখন ময়ূক সাইন করে, তখন আমার চালানগুলো আমি তার মধ্যে গুঁজে দিই। আপনি? ইমাম, মকবুল ভাই তো আমায় ফোন করতে বলেছিল, আমি ভুলেই গেছি। সত্যি কথা,
পাগল ভাইজান যদি আজকে ঠিক সময় না আসতো। তুমিও ইউকেতে ছিলে? ইস, ওখানে যদি দেখা হতো আমাদের আগেই পরিচয় হয়ে যেতে পারতো। তাহলে আজকে কি হতো? হাসলে তোমাকে খুব সুন্দর দেখায় মোহনা। থ্যাঙ্কস। সো কটা বান্ধবী আছে তোমার? দেখো, সত্যি বলতে এসব করার মতো সময় এবং ইচ্ছে কোনোটাই আমার ছিল না। কেন? আমার বাবা অনেক স্ট্রাগল করে আজ এখানে পৌঁছেছে, তাই ছোট থেকেই মনে মনে একটা জেদ ছিল। জেদ? হ্যাঁ, বাবার স্বপ্নের এই বীজটাকে আমি একদিন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে দেব। বিশ্বাস করো, আমার এই স্বপ্ন আমাকে সারাক্ষণ লক্ষ্যের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাই হয়তো তুমি তো অর্জুন। আমি অবশ্য চাই আমার এই লাইফটা খুব খুব এনজয় করে কাটাতে। আর সেখানে মানে আমার এই লাইফে যদি আমার পাশে তোমার মতো দৃঢ় মনের কোনো মানুষকে পাশে পাই, I'll be really happy. যাক, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল।